আসসালামু আলাইকুম। আমি আব্দুল হালিম, রূপালী বর্ষা হ্যাচারি অ্যান্ড ফিশারিজ থেকে বলতেছি, ময়মনসিংহ মুক্তার কাছে। আজকে যে বিষয়গুলো নিয়ে কথা থাকবে, যে সমস্ত বায়েরা তেলাপি মাছ চাষ করতে আগ্রহী বা ইচ্ছুক, তারা কিন্তু ও, বয়ের সংকীর্ণ কাজ করতেছেন, মানে বয় পাচ্ছেন। আমি ভালো মানের সুস্থ সবল পোনা কোথায় পাবো? অবশ্যই আমরা টাইগার সুপার মনোসেক্স তেলাপি করে থাকি। এই তেলাপিয়া খাই কম পারে বেশি। আজকে আপনাদের সামনে এই তেলাপিয়ার বিষয় নিয়ে চারটি বিষয় নিয়ে কথা থাকবে। এই চারটি বিষয় যদি আপনি অবলম্বন করেন, সেক্ষেত্রে আপনি মিলিয়ে দেখবেন, এক্ষেত্রে আপনি লসের সম্মুখীন হবেন না। যে সমস্ত বায়েরা তেলাপিয়া মাছ আগেও চাষ করছেন, যে সমস্ত বায়েরা তেলাপিয়া চাষ করা থেকে অনেকের দেখা যায় মুখ ফিরিয়ে নিচ্ছেন, তারাই কিন্তু এই সতর্কবাণীগুলো জানেন না, বিদায় কিন্তু মাছ চাষ থেকে আস্তে 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 এই তেলাপি মাছ আপনি অনেকে চিন্তা করতেছেন তেলাপি মাছ চাষ করলে ভালো লস হয়, লাভ হয় না। অবশ্যই লাভ আছে। আপনি যদি বিষয়গুলো যদি অবলম্বন না করেন, সেক্ষেত্রে কিন্তু মাছের চাষ লাভের থেকে লসের আশঙ্কা আপনি হবেন। আপনি যে বিষয়গুলো ঠিক চিন্তা করেন, সেই চিন্তা করে কিন্তু মাছ চাষ করেন, সেক্ষেত্রে কিন্তু একটা ভালো রেজাল্ট আপনি পাবেন। অবশ্যই আমরা কিন্তু টাইগার সুপার মনোসেক্স তেলাপিয়ার পোনা উৎপাদন করে থাকি। 15-18 দিন হরমোন ট্রিটমেন্ট করার ফলে সুস্থ সবল মাছের পোনা বোর্ড মাছ দ্বারা কিন্তু আমরা অভিজ্ঞ কারিগর দ্বারা কিন্তু পোনাগুলো উৎপাদন করে থাকি। এই তেলাপিয়া খাই কম পাহাড়ে বেশি। এই এক টাইগার সুপার মনোসেক্স তেলাপিয়ার বৈশিষ্ট্যটা হলো, এটা কিন্তু সহজে কোনো রোগান্বিত হয় না। এই তেলাপিয়া সহজে বাচ্চা দেয় না। এই তেলাপিয়া আপনি মেইন তেলাপিয়ার পোনা চাষ যদি যারা করেন, সেক্ষেত্রে একটি অবলম্বন করতে হবে, আগে ভালো মানের নার্সিং ব্যবস্থা আপনার করতে হবে। ভালো মানের নার্সিং যদি প্রথম নম্বর ভালো মানের নার্সিং ব্যবস্থা যদি আপনার হয়, সেক্ষেত্রে কিন্তু একটা আশানুজনক ভালো ফলাফল আপনি পাবেন। দ্বিতীয় নম্বর, নার্সিং ব্যবস্থাপনা করার পরে কিন্তু পোনাগুলো আপনি ছাড়তে হবে। এই ছাড়ার ক্ষেত্রে কিন্তু ব্লু কোটিংয়ের খাবার প্রয়োগ করা যাবে না। অবশ্যই এই মাছ নার্সিং করার পরে কিন্তু দ্বিতীয় ধাপ আসে ফিড ইউজ। আপনি অবশ্যই যেই তেলাপিয়া মাছ চাষ করেন, 26 থেকে 30% সম্পন্ন প্রোটিন সম্পন্ন খাবারগুলো প্রয়োগ করতে হবে। সেক্ষেত্রে তেলাপিয়া মাছের খাবার 26 থেকে 30% প্রোটিন সম্পন্ন খাবার প্রয়োগ করলে আশানুজনক ভালো ফল আপনি পাবেন। তৃতীয় নম্বর, যেই নার্সিং পুকুর থেকে পন্টের পুকুর প্রিপারেশন যদি আপনি সঠিকভাবে যদি না করেন, সেক্ষেত্রে কিন্তু একটি লাভের থেকে লসের আশঙ্কা আপনার হতে হবে। অবশ্যই যে নার্সিং পুকুর একদম এই নার্সিং পুকুর থেকে ফিড ইউজ থেকে যদি কালচার প্রিপারেশনের পুকুর যদি ভালোভাবে সঠিক মতে যদি আপনি মৌজু দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু একটি ভালো করে কালচার পুকুরটা আপনি ভালো করে তৈরি করবেন, সেক্ষেত্রে এগুলো আশানুজনক ভালো ফলাফল পাবে। হ্যাঁ, যদি 1 একর জায়গা হয়, সেক্ষেত্রে কিন্তু 180 থেকে 200 পিস আপনি প্রতি শতাংশে আপনি তেলাপিয়া মাছ আপনি কালচার করতে পারবেন। সাথী ফসল হিসাবে কাপ জাতীয় মাছ থাকতে পারবেন, গুলশা দিতে পারবেন, মাগুরও দিতে পারবেন, আপনি সমস্যা নাই। তারপরে আপনার অবশ্যই ওই পুকুরের ভালো মানের ফিড ইউজ করতে হবে। দেখা যাচ্ছে 26 থেকে 30% প্রোটিন সম্পন্ন কিন্তু কালচার প্রিপারেশনে কিন্তু খাবার প্রয়োগ করতে হবে। হ্যাঁ, তারপরে মজুদ ঘনত্ব নিয়ে কথা। আপনি পুকুরে যদি মজুদ ঘনত্ব যদি বেশি আকারে দেন, সেক্ষেত্রে দেখা যদি এরোটারের ব্যবস্থা থাকে, সেটা আপনি একটু মজুদ ঘনত্ব 250 থেকেও দিতে পারেন, 250 দিতে পারেন। অবশ্যই এরোটার দিলে ভালো। অবশ্যই এরোটার দিলে রাত 12টা থেকে ভোর 6টা পর্যন্ত আপনি এরোটার চালাতে পারবেন। হ্যাঁ, চতুর্থ নম্বর, আপনার পুকুরের মাসিক একটা পরিচর্যা আছে, সেটা আপনি সঠিকভাবে আপনি কমপ্লিট করতে হবে। অবশ্যই চুন দিতে হবে। চুনের পাশাপাশি জিওলাইট এবং গ্যাসের ডোজ আপনি প্রয়োগ করলে সেক্ষেত্রে আশানুজনক ভালো আপনি ফলাফল আপনি পাবেন। অবশ্যই আর আমাদের হ্যাচারি ময়মনসিংহ মুক্তাগাছা রূপালী বর্ষা হ্যাচারি, এই আমরা রূপালী বর্ষা হ্যাচারি থেকে আমরা ক্যাটফিশের মাছের পোনা উৎপাদন করে থাকি, মলা মাছের রেণু উৎপাদন করে থাকি এবং টাইগার সুপার মনোসেক্স তেলাপিয়া আমরা কিন্তু করে থাকি। আবারও বলি, টাইগার সুপার মনোসেক্স তেলাপিয়া করে থাকি। আপনাদের যদি কারো টাইগার সুপার মনোসেক্স তেলাপিয়ার পোনা যদি লাগে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের হ্যাচারিতে আসবেন, ফার্ম ভিজিট করবেন, দেখবেন, শুনবেন। শোনার পরে সুন্দরভাবে কোয়ালিটি সম্পন্ন পোনা আমরা উৎপাদন করে থাকি। খামারিদের রাস্তা রূপালী মৎস্য হ্যাচারির মাছের পোনা। ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।